وإنا له لحافظون আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি আর এই কোরআনের হেফাজতের জিম্মা হলো আমার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কে নাযিল করেছেন? হেফাজত কে করবেন? আল্লাহ। তো শেষ হল। আর আমরা তো আল্লাহ কি করতাম? আমরা লাভাই কি করতাম? আল্লাহর কোরআন তো আল্লাহ হেফাজত করবেন। ভাইরা আমার, আল্লাহ আসমান থেকে ফেরেশতা লয়ে আপনাদের সোনার গা এসে কোরআন হেফাজত করবেন না? আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে। আল্লাহ জমিনে আসার প্রয়োজন নাই, কোন ফায়াকুন, কোন বললে হয়ে যায়। তারপর আল্লাহ একটা সিস্টেম করে দিয়েছে। কথাটা বোঝার জন্য একটা এক্সাম্পল মনে করেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদে তিনি ঘোষণা দিলেন দেশের সীমান্ত এলাকা নিয়ে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নাই। দেশ রক্ষার জন্য, দেশের সীমান্ত পাহারার জন্য যা যা করা লাগে সব কিছু আমার হাতে, আমি নিলাম দায়িত্ব। রাষ্ট্রপতি এই ঘোষণা দেওয়ার পরে রাত্রে বেলা রাষ্ট্রপতি অস্ত্র নিয়ে সারা দেশের চতুর্দিকে ঘুরবে দেশ পাহারা দেওয়ার জন্য? তিনি তো ঘোষণা দিচ্ছেন মন্ত্রী পরিষদে দেশের সীমান্ত এলাকা রক্ষার জন্য আপনাদের চিন্তা করার প্রয়োজন নাই, দেশ রক্ষার দায়িত্ব আমার, আমি জিম্মাদারি গ্রহণ করলাম। ওই দায়িত্ব গ্রহণ করার পরে তিনি অস্ত্র নিয়ে রাত্রেবেলা দেশ পাহারা দেওয়ার জন্য দেশের সীমান্ত এলাকাগুলিতে টহল দিবেন না, বরং এই দেশের জনগণের ভিতর থেকে কিছু মানুষকে বের করে নেবেন, বিভিন্ন বাহিনীতে বিভক্ত করবেন, আর তাদের মাধ্যমেই দেশটাকে তিনি পাহারার ব্যবস্থা করবেন। করছেন কি করছেন না? আর একটু জোরে বলেন, করছেন কি করছেন না? এই বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ সরকার কয়েকটা বাহিনী ব্যবস্থা করছেন। আর্মি, বিডিআর, র্যাব, সিটা, কুবরা, আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যেইভাবে রাষ্ট্রপতি মহোদয় দেশের সীমান্ত রক্ষার জন্য ঘোষণা দেওয়ার জিম্মাদারি গ্রহণ করার পরে রাস্তায় রাস্তায় ঘুরতে হয় না, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআন আমার হেফাজত করবো আমি। আল্লাহ আসমান থেকে জমিনে নেন না, কোরআনের হেফাজতের প্রয়োজন নাই, বরং সেই মানুষের ভিতর থেকে আল্লাহ কয়েকটা দলে বিভক্ত করে আল্লাহ কিছু মানুষকে বাছাই করে নিয়েছে, আর ওই মানুষগুলির মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছে। আল্লাহ কোরআনের হেফাজতের ব্যবস্থা করেছেন, শব্দের হেফাজতের ব্যবস্থা করেছেন। হাফেজ কোরআনদেরকে দিয়ে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হাফেজ কোরআনরা আল্লাহর 30 পারা কোরআন কি তাদের সিনার ভিতরে গেঁথে ফেলছে। কেহ যদি একটা জেরের জায়গায় জবর, জবরের জায়গায় জের দিয়ে ধরে ফেলে, আরবি আবারত ফইরা যদি কোরআন নামে চালায় দেয় তাও ধরা পড়ে। কথা বলেন না? আর গত কয়েক বছর আগে বাংলাদেশের এক বক্তা আরবি কথাগুলি কোরআনের নাম দিয়ে চালাই দিচ্ছে, সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। শেষ পর্যন্ত বয়স বৃদ্ধ ওই লোকটা সোশ্যাল মিডিয়াতে আইসা ক্ষমা চাইছে, মাফ চাইছে যে আমি বুড়া মানুষ, ভুল হয়ে গেছে। ওই হাফেজ গুলি আল্লাহর কোরআনের শব্দের হেফাজত করবে। আল্লাহ কিছু মানুষকে তৈরি করেছেন, তারা কারি, কোরআনের তেলাওয়াতের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ তৈরি করে দিয়েছেন, তারা আলেম, মুফাসসির, আল্লাহর কোরআনের অর্থের হেফাজত করবে, তাফসীরের হেফাজত করবে। কোন ভণ্ড যদি কোরআনের অপব্যাখ্যা করে ছাড় পাবে না, ধরা পড়ে যাবে। কথা বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিছু মানুষকে কারি হিসাবে, কিছু মানুষকে আল্লাহ আলেম হিসাবে বেছে নিয়েছে। এখন সমাজের সব মানুষ তো হাফেজ না,
সব মানুষ তো কারি না, সব মানুষ তো আলেম না, কিন্তু ইমানদার, ওই ইমানদার গুলি কোরআনের সুপারিশ কিভাবে পাবে? আল্লাহর দ্বারে কোরআনের সুপারিশ কিভাবে মঞ্জুর করাবে? কোরআনের সাথে সম্পর্ক কিভাবে করবে? এই জন্য আল্লাহ সমাজের মানুষের মধ্যে কিছু মানুষ বিত্তশালী রেখে দিয়েছে। ওই মানুষগুলি তাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রেখেছে। আর একটু খান, এর মাধ্যমে সকলে কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর যারা এই কোরআনের সাথে সম্পর্ক করছে তাদেরই দাম বেড়ে গেছে। ভাইরা আমার, কোরআন এমন এক কালাম, কোরআন এমন এক জিনিস, কোরআনের সাথে যার সম্পর্ক লাগে তার দাম কমে না বাড়ে। আর একটু জোরে একটু লক্ষ্য করেন, কোরআন শরীফের গিলাফ বানিয়েছেন মাত্র 30 টাকা গজ কাপড় দিয়া। এক গজ কাপড় লাগছে কোরআনের গিলাফ বানাইতে 30 টাকা গজের কাপড়। আর আপনার গায়ে পাঞ্জাবি বানাইছেন 700 টাকা গজ, গায়ের পাঞ্জাবি বানাইছেন 700 টাকা গজ। 3 গজ লাগছে, 3 সাথে কোরআনের গিলাফ বানাইছে কয় টাকার কাপড়? 700 টাকা গজের কাপড় দিয়া জামা বানাইলো। ওই জামা দিয়ে প্রয়োজন অনেক সময় দেখা যায় ফাও দিছে, কিছু পাচ্ছে না, কিন্তু পায়ের মধ্যে একটু ভিজা ভিজা লাগছে। জামা লাগার পরে কি সে ওই জামার মধ্যে সুমা গেছে, সম্মান করছে যে আমার জামাটা পায়ের মধ্যে লেগেছে, এই যে লাগবে সুমা গেছে। কিন্তু আল্লাহর কালামের সঙ্গে সামান্য কম দামি কাপড় দিয়া গিলাফ বানিয়েছে। গিলাফটি কিছুদিন পরে ছিঁড়ে গেল, ওই গিলাফটাকে সংরক্ষণ করে উঁচু জায়গায় রেখে দিল। বাতাসে সেখান থেকে গিলাফটা ফেলে দিয়েছে। বরকর্তার সামনে যখন গিলাফটা পড়ে গেছে, ঘরের সকল ধমক শুরু করেছে। আল্লাহর কোরআনের গিলাফটা সেখানে পড়ে আছে, তোদের চোখে পড়লো না। এমনি টান দিয়ে গিলাফটা ওটা দুলু বালু ভোলা বালি গুলি ছেড়ে ছেড়ে পরিষ্কার করে বুকে লাগা, মুখে লাগা। আপনি যদি ওই গিলাফকে বলেন রে কোরআনের গিলাফ সামান্য কম দামি কাপড় করে তো দাম কেন? আশরাফুল মাখলুকাত বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ, তোমাকে সমুকা, তোমাকে বুকে লাগা, কপালে লাগা, তোমার এত দাম বাড়লো কেন? কোন গুণের কারণে তোমার এত দাম? ওই কাপড় যদি জবাব দিতে পারত, একটি জবাব দিত, আল্লাহর বান্দারা আমার কোনো দাম ছিল না, মাত্র 30 টাকার দামের ছিলাম, কিন্তু আমার এত দাম হওয়ার কারণ হলো কিছুদিন আমি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম। কিছুদিন কোরআনের সঙ্গে সময় ছিলাম, এই জন্য আমি একটু লক্ষ্য করেন। কোরআন শরীফ রাইকা পড়ার জন্য ছোট বাচ্চারা কোরআন শরীফ রাইকা পড়ে, তেলাওয়াত করে। এর নাম কি? রিয়াল জেবানা সেগুন গাছের কাজ দিয়া আরো রাস্তাঘাটে একটা গাছ উঠে কেউ লাগাইতে হয় না, কি নাম? এই যে হ্যাঁ মেট্টা গাছ, করুই গাছ লাগাই লাগে, মেট্টা গাছ লাগাই লাগে না। আপনাদের এলাকায় মেট্টা গাছ কেউ লাগায়নি? লাডুম গাছ, লাডুম কি নাকি? এই যে গোটা ধরা মেট্টা মেট্টা ছোট বাচ্চারা এটি যে আবার খেলনাও বানা মেট্টা মেট্টা গাছকে কেউ লাগা এমনি এমনি। এখন চেয়ারম্যান সাহেব রাস্তার কাজ করবে, রাস্তায় অনেক মেট্টা গাছ, একটা গরিব লোকে ডেকে নেবো, এগুলো খাইতে দুনিয়া লাকড়ি বানায় বিক্রি করে। সেই গরিব লোকটা গাছগুলি কাটছে, খাইতে চিন্তা করছে এই গাছগুলি যদি আমি লাকড়ি বানাই বিক্রি করি 50 টাকা মন করছে, তা আমার হাতের কিছু কাজ জানা আছে, আমি মিস্ত্রি, একটা কাজ করি এই গাছটা মিলিনে ছিঁড়ে ওই মেট্টা গাছটা সবেরিনে ছিঁড়ে আইনা সেটা ওই খাটটা দিয়ে তক্তা দিয়ে কয়েকটা রিয়াল বানাইছে। মেট্টা গাছের দাম, মেট্টা গাছের খাট কত করে ফুট? হ্যাঁ, আপনাদের বাড়িতে যে সোফা বানাইছেন কি কাঠ দিয়ে? সেগুন গাছ।
সেগুন গাছের কাঠ কত করে ফুল? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি প্রথমে বলছি আমি শারীরিকভাবে অসুস্থ। হয়তো আপনারা আগেও আমার অনেক সময় আমার বয়ান শুনছেন, আজকের কথা অন্য দিনের কথা বেশ কম, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। তারপরেও আপনাদের কাছ থেকে আমি বলছি একটু সহযোগিতা করবেন, আমাকে একটু জবাব দিবেন। সেগুন গাছের কাঠ কত করে ফুল? 4000 6000। আচ্ছা, সবচেয়ে দামি কাঠ কোনটা? চন্দন কাঠ। আচ্ছা, চন্দন কাঠ দিয়েও যদি সুভা বানায়, চন্দন কাঠ দিয়ে যদি কি বানায়? সুভা। আর ওই উপরে একটা কাজ করা লাগে, এখন নিচে থেকে লাগল সুভা এখানে আসে, তাহলে কি বলবেন না এটা বরং সুভার মধ্যে দাঁড়াইয়া তার কাজটা সারবে। আচ্ছা, ওই কাজ চাইরা সুভাতে দাঁড়াইলো, হা রাখলো, এতে লাগে কি সময় যেহেতু দামি খাওয়া। আপনার বাড়ির যত দামিও হোক না, কিন্তু সুভা প্রয়োজনে লোকের সুভার উপর উঠে দাঁড়া, কিন্তু নামার পরে পা রাখে, পা রাখার কারণে চুমু খায় না। কিন্তু কোরআন শরীফ বানানো মেড্ডার কাঠ দিয়া ওই কম দামি কাঠ, যে কাঠটা 50 টাকা মন বিক্রি হবে, রিয়াল বানালো। কিছুদিন ছোট বাচ্চারা রিয়ালের কোরআন শরীফ লেখা বললো, কোরআন তেলাওয়াত করলো, রিয়ালটা ভেঙে গেল। ওই রিয়ালের ভাঙ্গা পা সোলার ভিতরে ধরে না, সম্মান করে ইজ্জত করে উচ্চ স্থানে রেখে দেন। গঠনক্রমে যদি ভাঙ্গা রিয়ালের পা যদি মাটিতে পড়ে যায়, ঘরের যে কোন লোকে দেখলে টান দিয়ে হাতে নিয়ে ধুলাবালি মুছে দে, বুকে লাগা মুখে লাগা চুমু খা। আপনি যদি ওই রিয়ালের কম দামি কাঠ, মেড্ডা গুড়ার গাছের কাঠ, রিয়ালের ভাঙ্গা পাখি যদি জিজ্ঞাসা করেন, রে রিয়ালের ভাঙ্গা পাপ তোর এত দাম কেন? বনিয়া ভাব আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরে তোর মাঝে চুমুকা, তোকে বুকে লাগা মুখে লাগা। মেড্ডা গাছের কাঠ যদি জবাব দিতে পারত, তাহলে কার জবাব দিত? আল্লাহর বান্দারে, আমার কোনো দাম ছিল না, কিন্তু আমার এত দাম বাড়ার কারণ হলো আমি কিছুদিন আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম, কোরআনের সাথে সময় দিয়েছিলাম। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে সময় দেওয়ার কারণে মহান আল্লাহ আমার সম্মান আর ইজ্জত বাড়াইয়া দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য প্রতীক্ষমান ছিলাম, আমাদের দাওয়াতি মেহমান, প্রধান বক্তা, প্রধান মেহমান হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি মুস্তাকুন নবী কাশিনী সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরীফ আনবেন। একেবারে নিকটবর্তী হয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে ভাইরা আমার। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যারা রক্ষা করবেন, তাদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। যারা আল্লাহর শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রক্ষার জন্য নিজের রক্ত জড়ানো, ঘাম জড়ানো, হালাল উপার্জিত সম্পদ থেকে দান করবেন, তাদেরকে আল্লাহ কঠিন কঠিন বিপদ আর বালা মুসিবত থেকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, জমিন যখন সৃষ্টি করলেন, জমিন থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে স্থির করার জন্য বিশাল বিশাল পাহাড় আল্লাহ সৃষ্টি করলেন, পাহাড়ের মাধ্যমে ফারাক মারলেন, জমিনকে স্থির করলেন। আল্লাহু আকবার। জমিন স্থির হয়ে গেল, বিশাল বিশাল পাথর পাহাড় সৃষ্টি করলেন। বিশাল বিশাল পাহাড় দেখে ফেরেশতারা মহান আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, প্রভু আয় আল্লাহ, তোমার সৃষ্টির মাঝে পাহাড় বিশাল একটা সৃষ্টি, আল্লাহ এই পাহাড়ের চেয়ে আরো কোন শক্তিশালী সৃষ্টি আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে। ফেরেশতারা জানতে চান কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ফেরেশতারা শোনো, পাহাড়ের চেয়েও আমার আরো শক্তিশালী সৃষ্টি হলো লোহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ভাইরা আমার,
আমার কথা বুঝলে একটু জবাব দিবেন। পাহাড় বেশি শক্তিশালী না লোহা বেশি শক্তিশালী, একটু বলেন। ভাইরা আমার, বাংলাদেশের পাহাড় তো মাটির পাহাড়, বাঁশের সুখা বাঁশ দিয়ে গুঁথা দিলেও অনেক বড় ছাকা পড়ে যায়। কিন্তু আরব কান্ট্রিতে পৃথিবীর বিভিন্ন দেশে মরুভূমিতে পাথরের পাহাড়গুলি লম্বা লম্বা 8 কিলো 10 কিলো 12 কিলো লম্বা। ভাইরা আমার, হজে যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন মিনা থেকে মক্কা যাওয়ার পথে দীর্ঘ 3 থেকে 4 কিলো জায়গা সুড়ঙ্গ পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা করেছে। ওই পাহাড় কেটে রাস্তা করেছে কি দিয়ে, একটু জোরে বলেন, একটু কি দিয়া, আর একটু জোরে বলেন কি দিয়া? ওই লোহা দিয়া পাথরের পাহাড়গুলো কেউ কেটে কেটে রাস্তা করে ফেলেছে। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, পাহাড়ের চেয়ে লোহার শক্তিশালী। ফেরেশতারা বললেন, আল্লাহ লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন, আছে। ফেরেশতারা জানতে চান কি? আল্লাহ বললেন, আগুন। ভাইরা আমার, লোহা যত শক্তি হয় আগুনে ছেড়ে দিলে শক্ত পাখি না পানি হয়ে যায়। ফেরেশতারা বললেন, প্রভু হ্যাঁ, লোহার চেয়ে আগুন শক্তিশালী, আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন কিছু আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ। আল্লাহ বললেন, হ্যাঁ, আগুনের চেয়ে আরো শক্তিশালী আমি সৃষ্টি করেছি। ফেরেশতারা জানতে চান কি? আল্লাহ বললেন, পানি। ভাইরা আমার, আগুন যত কিছুই হোক না, কিন্তু পানি যখন ছেড়ে দেওয়া হয় আগুন নিভে যায়। ফেরেশতারা বললেন, আল্লাহ আগুনের চেয়ে পানি শক্তিশালী, পানির চেয়ে আরো শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ। ফেরেশতারা বললেন, কি? আল্লাহ বললেন, বাতাস। ও ফেরেশতারা, বাতাসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পানির চেয়ে শক্তিশালী বানিয়ে। পানিকে বাতাস বাষ্প করে মাথায় করে নিয়ে তামাম দুনিয়া ঘুরে। বাইরে আমার, আপনাদের ঘরের পুরোতে যদি পানি পড়ে কাপড় দিয়ে মুছলে সহজে শুকাবে না, কিন্তু ফ্যান যদি ছেড়ে দেন 5 মিনিট পরে দেখবেন বাতাসে শুকায়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, পানির চেয়ে শক্তিশালী বাতাস, বাতাসের মাধ্যমে মহান আল্লাহ অতীতে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। বাতাসের মাধ্যমে বহু জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহর আযাব তাদের মাথার উপর চলতে থাকে, যাকে কোরআনের ভাষায় বলা হয় তুফান। আল্লাহ তুফান দিয়া অতীতের বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ ওই তুফানের বাতাসের চেয়ে আরো শক্তিশালী কোনো কিছু আছে কি? আল্লাহ বললেন, হ্যাঁ। ফেরেশতারা জানতে চান, আল্লাহ তা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, ওই বাতাসের চেয়ে শক্তিশালী হলো আমার বান্দা যখন আমি আল্লাহ রাস্তায় দান করে সদকা করাটা বাতাসের চেয়ে শক্তিশালী। আমার বান্দা অন্যায় করার কারণে, পাপ করার কারণে আমি আল্লাহর আযাবের গজব তার মাথার উপর চলতে থাকে। বিভিন্ন আকৃতি নিয়ে, বাতাসের আকৃতি নিয়ে, তুফানের আকৃতি নিয়ে, আযাবের গজবের আকৃতি নিয়ে আমার আযাব যখন তার মাথার উপর চলতে থাকে, আমার বান্দা যখন আমি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আমি আল্লাহ ওই দানের ওসিলা তার উপর থেকে আমার আযাবটা আমি আল্লাহ সরাইয়া নেই। আর একটু শুনে বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা। নবী বলেন, সাদকা করলে বিপদ দূর হয়, শুধু বিপদ দূর হয় না। আল্লাহ বলেন, ইযা জা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় দান করে আমি আল্লাহ তাদের দানের কারণে তাদের সম্পদ বাড়িয়ে দেই। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, সুদী সম্পদ আমি আল্লাহ ধ্বংস করে দেই, আর যে সম্পদে দান খয়রাত করা হয় আমি আল্লাহ ওই সম্পদ আমি বাড়ায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসা আল্লাহর কোরআনের হেফাজতের প্রতিষ্ঠান, ঠিক না বেঠিক? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই প্রতিষ্ঠানগুলি যতদিন থাকবে, কোরআনের শিক্ষা যতদিন থাকবে, কোরআনের শিক্ষা যতদিন থাকবে, মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহ বলে ডাকবে। আর মানুষ যতদিন আল্লাহ আল্লাহ বলে ডাকবে, রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে, ততদিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান
জমিন সব কিছু জায়গায় জায়গায় থাকবে। আর যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। আল্লাহ ইসরাফিলকে অর্ডার দিবেন, সিংহায় ফু দিয়ে দাও, আসমান জমিন সব ধ্বংস করে দাও। অতএব আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য টিকে রাখার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষাটাই হলো মাদ্রাসার শিক্ষা। কথা বলেন না? সেই শিক্ষাটাই হলো মাদ্রাসা। আজকে তামাম দুনিয়ার সকল বাতিল শক্তি, অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এই মাদ্রাসাগুলিকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআনকে কিভাবে পৃথিবীতে মিটিয়ে দেওয়া যায়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি। এই কোরআন রক্ষার জন্য, কোরআন ধারণ করার জন্য মাদ্রাসাগুলিকে রক্ষা করতে গিয়ে যদি প্রয়োজন হয় রাজপথে নামতে, মাদ্রাসাগুলিকে রক্ষা করতে যদি প্রয়োজন হয় রক্ত দিতে, মাদ্রাসাগুলি রক্ষা করতে গিয়ে যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে, কারা কারা রাজের হাত খুলে দেখা। আপনাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ দিন দিন ছাত্র সংকলন হচ্ছে না, দিন দিন ছাত্র বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন তো? জানেন তো ছাত্ররা কার মেহমান? আল্লাহর মেহমান। এই মেহমানদেরকে কদর করে আপনাদের মাদ্রাসার জায়গা সংকলন হচ্ছে না, জায়গার শর্ট। মুহতামিম সাহেব বললেন, হুজুর 10 শতক জায়গা মাদ্রাসার জন্য আমরা কিনে রাখছি 20 লক্ষ টাকা, কিন্তু আমরা টাকা দিতে পারছি না। হয়তো টাকা না দেওয়ার কারণে মাদ্রাসার যে জায়গাটা আমরা কিনে রাখছি আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার বাড়ির বেশি প্রয়োজন না মাদ্রাসা জায়গার বেশি প্রয়োজন? হ্যাঁ, কিন্তু আমরা এই দুনিয়ার জন্য আমাদের বাড়ি ঘর করার জন্য পাগল করা। পৃথিবীর মানুষ দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে বাবার অ্যাকাউন্টে টাকা বাড়িলে সমান সমান পাওয়া যায় না, কম পাইতে হয়। ছেলের অ্যাকাউন্টেও সমান সমান পায় না, বিবির অ্যাকাউন্টে ছেড়েও সমান সমান পায় না। আল্লাহ বলেন, বান্দা রে আমি আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, তুমি মরার পরে কবরের জগতে পরকালে তাজিদুহু ইনদাল্লাহ, যা পাঠাবে সব কিছু আমি মহান আল্লাহর কাছে তুমি পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যা পাঠাবে তা সমান সমান না কিছু কম? আল্লাহ বলেন, তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আযমা আজরা। হে বাপ, যা তুমি পাঠাবে আমি আল্লাহ তোমার নামে কুদরতি ব্যাংকে বাড়াতে থাকবো। ভাইরা আমার, দুনিয়ার ব্যাংকে রাখলে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ ব্যাংক থেকেও কয়েক বছর আগে কয়েক হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। কথা বলেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, আমার কুদরতি ব্যাংকে থাকবে। তুমি যদি পাঠাও ইখলাসের সাথে, আমি আল্লাহ কুদরতি ব্যাংকে বাড়াইয়া একটা খেজুরের দানাকে তোমার জন্য উহুদ পাহাড় বানাই দিব। আর দুনিয়াতে তোমার জন্য একের বদলে কম পক্ষে 10-এর ব্যবস্থা করে দিব। মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 দিবা 10 দিব। কিছু মানুষ আছে বলবে, হুজুর আপনাদের কথা মানি, কোরআনের কথা মানি, কারণ কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না, কিন্তু আমাদের দাম করাত করছি মিলছে না, কথা মিলছে না। কেমনে? তো আপনার মতো হুজুর গতবার খুশিল 1 দিলে 10,000, তাই আমি 1 লাখ দিয়েছিলাম, হিসাব মতে 10 লাখ টাকা। আমি 1 লাখের মধ্যে কত 1 খুশি হয়েছি। লোকটা পাইছে কিন্তু বুঝছে না, পাইছে কিন্তু। মুফাসসিরিনে কেরাম লেখছেন ফলাটা 2 ভাবে। জোরে বলেন কই ভাবে? আর একটু জোরে বলেন। একটা হলো ডাইরেক্ট পাওয়া, আর একটা হলো ঘুরাইয়া পাওয়া। ঘুরাইয়া পাওয়াটা কেমন? মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই লোকটা দিল আল্লাহর রাস্তায় 1 লাখ, তার বিপদ একটা সামনে ছিল, তকদিরে লেখা ছিল, ওই বিপদে পড়লে 10 লাখ লস হয়ে যেত, 10 লাখ জরিমানা হইতো, 10 লাখ ক্ষতিগ্রস্ত হইতো। 1 লাখ মহান আল্লাহর রাস্তায় যখন দান করলো,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 লক্ষ ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করলো, 10 লাখের বিপদ থেকে আল্লাহ রক্ষা করলো। বলে হুজুর আমাদেরকে বুঝাইবার জন্য তো আপনি যুক্তি দিবেন, দলিল আছে নি? হ্যাঁ দলিল আছে। আল্লাহর নবী বলেছেন as-সাদাকাতু তারতুল বালা, রাসূল বলেছেন সদকা করলে আল্লাহ বিপদ দূর করে দেয়। 10 লক্ষের বিপদ আছে সামনে, 1 লাখ দান করার কারণে 10 লক্ষ বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। না হয় 10 লাখ হয়ে যেত। এখন রইছে না গেছে? রইছে, ভাইছে না ভাইছে না পাইছে, কিন্তু বুঝতেছে না। যদি বিপদ তকদিরে না থাকে, আপনার আমার তকদিরে বিপদ আছে না নাই জানে কে? আর একটু ছেড়ে বলেন, তকদিরে বিপদ যদি না থাকে আল্লাহ দুনিয়াতেই নগদ নগদ একের বদলা 10 দিবেন। এমন হাজার ঘটনা আছে, শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহু আকবার। নবীর কলিজার টুকরা জামাতা, নবীর মেয়ের স্বামী, নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে 3 দিন ধরে খাবার নাই, চুলায় আগুন নাই, পেটে ভাত নাই। 3 দিন হয়ে গেল। 3 দিনের মাথায় নবীর মেয়ে ফাতেমা নিজের একটা ওড়না স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী হে নেন বাজারে বিক্রি করেন, টাকা যা পাবেন তা দিয়ে খাবার আনবেন। আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর ওড়না নিয়ে চললেন, বাজারে বিক্রি করলেন মাত্র 6 দিরহাম। বুঝার জন্য বলছি 6 টাকা। 6 টাকা বিক্রি করে বাড়ির দিকে রওনা দিলেন। সামনে এক ভিক্ষুক দাঁড়ায় গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় গেল। আলী 3 দিন হয়ে গেছে, পেটে ভাত নাই, উপবাস। হে আলী, আল্লাহর রাস্তে আমাকে কিছু দিবে কি? আল্লাহু আকবার। আর একটু করে বলেন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার মুখে আল্লাহর নাম যখন শুনলেন, আল্লাহর রাস্তে যখন চেয়েছে শুনলেন, সঙ্গে সঙ্গে নিজের কথা, পরিবারের সকলের কথা বলে গেলেন। স্ত্রীর ওড়না বিক্রি 6 দিরহাম সম্পূর্ণ ভিক্ষুকের হাতে তিনি তুলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হয়তো তাকে বলতাম যে আমি তো 3 দিন উপবাস, তুমি সারাদিন ভিক্ষা করে যাবে, আমাকে দাও। কথা বলেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে 6 দিরহাম দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আবার দেখা গেল সৈন্য হাতে বাড়ির দিকে রওনা দিলেন। সামনে কিছুক্ষণ চলার পরে দেখেন রাস্তার পাশে একটা লোক সুন্দর একটা উটের গলায় ধরে দাঁড়ায় আছে। ওই লোকটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা চিনে না, কিন্তু কথার ভাবে বোঝা যায় উটওয়ালা আলীকে চিনে। আলী যখন চলে যায়, উটওয়ালা আলীকে ডাকে, আলী কিনবি কি? আমার উটটা কিনবি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, পেটে ভাত নেই, ঘরে খাবার নাই, আর পকেটে টাকা নাই, উট কিনবো কি দিয়ে? লোকটা বলেন, আলী রে, উটের মূল্য নগদ দিতে হবে না, আমাকে তুমি পরে দিলেও চলবে। আমার উট বাজারে বিক্রি করে, তারপরে আমার মূল্য দিয়ে অসুবিধা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এমন একটা সুযোগ যখন দিলেন, উট বাকিতে বিক্রি করবে, বাকিতে কিনবো, বাজারে বিক্রি করে এনে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন তাহলে দেখি না উটের দাম একটু জিজ্ঞাসা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই বলেন আপনার উটের দাম কত? উটওয়ালা বললেন, আলী রে, উটের দাম বেশি দিতে হবে না, আমার উটের দাম মাত্র 100 দিরহাম। আল্লাহু আকবার। জোরে বলেন না। 100 টাকা। এখনের 100 টাকা যে উটের লেখা হয়েছে আজকে 1500 বছর আগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন উটটা যে হৃষ্ট পুষ্ট, এটা বাজারে নিয়ে গেলে যে কোনো অন্ধ লোক যদি হাত দেয়, ওটা 200 মাল আছে। দেখতে কয়শোর মাল, আর দাম শেষে কত? কিনলিলাম। কিনলে আলী রাদিয়াল্লাহু বলেন, কিনলাম, দেন উটের রশি আমার। বিক্রেতা রশি ছেড়ে দিয়েছে, আলী রাদিয়াল্লাহু রশি ধরে সামনে দিকে চলছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখে আরেকটা লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওই লোকটাকেও আলী রাদিয়াল্লাহু তাআলা চিনে না। কথার ভাবে বোঝা যায় ওই লোকটা আগে থেকে আলী গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা উট নিয়ে চলে যাচ্ছে। ওই লোকটা জিজ্ঞাসা করে, আলী উট নিয়ে কোথায় যাচ্ছ? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাজারে বিক্রি করতে।
লোকটা বলে আমি যদি কিনি বিক্রি করবে কি? আল্লাহর নবীর সাহাবী বলেন উপযুক্ত মূল্য যদি পাই বিক্রি করব, সমস্যা কোথায়? লোকটা বলেন তাহলে তোমার উটের দাম কিনছে কত দিয়া, দেখতে কত মাল। আমাদের দেশে যদি এমন বিপদে পড়ে গরু বিক্রি করে ফেলে, গরুটা 50,000 টাকার মাল, কিন্তু বিপদে পড়ে 30,000 দিচ্ছে, হয় না? এমন 30,000 দিয়ে 50,000 টাকার গরু কিনা পাইকারে বাজারে নিলে গিয়ে হবে আমি 30,000 কিনাচ্ছি। ক্রেতা যদি আজকে ভাই আপনার গরুর দাম লেস্টার মধ্যে ধরে একটু টিহা দিয়ে ছেড়ে দিবে আর বলবে আল্লাহর কসম কিনা ওই বসে 50,000। এটা আমাদের স্বভাব, মিথ্যা বলা স্বভাব। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিনছে 100 দিরহাম দিয়ে, দেখতে 200 মাল। লোকটা যদি আপনি উঠেন দাম, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই আমি কিনে আনছি 100 দিরহাম দিয়ে, এবার বলেন আপনি কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই লোকটা পকেটে হাত দিলেন আর পকেট থেকে টাকা বের করলেন। আলী, আমার পকেটে এর চেয়ে বেশি নাই, যদি থাকতো তোমাকে দিয়ে দিতাম। আলী রে, আমার পকেটে 160 দিরহাম আছে, বিক্রি করবে কি? জোরে বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন কিনলাম নগদ, কিনলাম বাকি বিক্রি করব নগদ, বেচলো এই লাভ কত? জোরে বলেন কত? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন টাকা দেন, উট নেন। ক্রেতা উট নিলেন আর টাকা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে গেলেন, যার থেকে উট কিনছিলেন তাকে 100 দিরহাম দিয়ে বাড়ির দিকে রওনা। চিন্তা করলেন বাড়িতে যাব পরে, আজকে যে লাভজনক ব্যবসা করেছি দ্বীনের নবীকে জানাইয়া দেয়, আল্লাহর হাবিব খুশি হবে। ভাইরা আমার, আলী আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেনি আর একটু জোরে, তাই আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর সাহাবী আলী, তার ব্যবসার সংবাদ আমার বন্ধু কি দিবে। যারে জিবরাইল যা আমার বন্ধুর সাহাবী আলী যাওয়ার আগে আগে পূর্ণ ঘটনা বলে দিয়ে তুমি চলে যা। এবার জিবরাইল তো হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে পূর্ণ ঘটনা বর্ণনা করে। জিবরাইল আমিন চলে গেলেন নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমতে গিয়ে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী বলেন আলী আজকে মনে বড় আনন্দ দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আজকে একটা লাভজনক ব্যবসা করেছি, উট কিনলাম 100 দিরহাম দিয়া, বাকি বিক্রি করলাম 160 দিরহাম নগদ। ও নবীজি 60 দিরহাম লাভ। আমার নবী বলেন আলী রে, ওই উট যার কাছে কিনছো তাকে চিনোনি? না গো নবী, তাকে চিনি না। যার কাছে উট বিক্রি করছো তাকে চিনোনি? না গো নবী, তাকে চিনি না। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে আলী, যার কাছ থেকে উট কিনেছো তিনি দুনিয়ার কোন মানুষ নয়, রাইসুল মালায়েকা জিবরাইল। যার কাছে উট বিক্রি করেছো রে আলী, তিনিও সাধারণ কোন মানুষ আর ফেরেশতা নয়, তিনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতার একজন মিকাইল। রে আলী, উটটার বাড়ি কোথায় জানোনি? না গো নবী, তাও জানি না। উটের মালিক কে চিনোনি? না গো নবী, তাও চিনি না। দ্বীনের নবী বলেন আলী রে, উটের বাড়ি দুনিয়াতে নয়, উটের বাড়ি জান্নাতে, আর তার প্রকৃত মালিক আমি নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা। ওয়ালি, তুমি আমার মেয়ে ফাতেমার উম্মা বিক্রি 6 দিরহাম আল্লাহকে খুশি করার জন্য দিয়েছো, তাই আল্লাহ তোমাকে নগদ নগদ 1 এর বদলা 10 দিয়া 6 এর বদলা 60 দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই আল্লাহ এখন আছে তো? জোরে বলেন আছে তো? তাহলে আমরাও যদি দিতে পারি, আল্লাহ রাসূল আল্লাহ আমাদের কি দুনিয়াতেও দিবেন আখিরাতেও? জোরে বলেন দুনিয়াতেও দিবেন আখিরাতেও। এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে তিনি কি করবেন? রক্ষা করবেন। এই জন্য ভাই আপনাদের মাহফিলে প্রধান আকর্ষণ আর বিশেষ আকর্ষণ যারা সবাই চলে আসছে, আল্লামা সৈয়দ মুস্তাফিজ বিল্লাহ দামাত বরকাতুহু তিনিও চলে আসছেন, হাকিমুন নাস আল্লামা মুফতি মুস্তাকুন নবী দামাত বরকাতুহু তিনিও চলে আসছেন। অতএব আমি আর মাইকের সামনে বসা থাকা হয় না, তাই আমি যত তাড়াতাড়ি পারি মাইক ছেড়ে দিতে হবে। এই জন্য আমি আপনাদের থেকে 2 জন মানুষ চাই, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর নাতি কয়জন? জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন?
ওই নবীর দুই নাতির সঙ্গে মিল রেখে আপনাদের এখান থেকে দুইজন মানুষ চাই মাদ্রাসার 10 শতক জায়গা ক্রয় করেছে, টাকার কারণে জায়গাটা ছুটে যাবে, ওই জায়গাটাকে রাখার জন্য টাকার প্রয়োজন। এই জন্য আপনাদের এখান থেকে দুইজন মানুষ চাই নবীর দুই নাতির সঙ্গে যেন আপনাদের এই দুইজনকে আল্লাহ জান্নাত দান করেন। আমি মুসাফির মানুষ, রাসূল বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। আমার দোয়া কবুল এই কথা বলার দুঃসাহস আমার নাই, কিন্তু রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল। আপনাদের বিশ্বাস হয়? জুড়ে বলেন বিশ্বাস হয়? আমি মুসাফির মানুষ। এক দ্বিতীয় এতগুলি ইমানদার, এই ইমানদারদের দোয়াটা আল্লাহ ফেরত দিবেন না। সকলকে নিয়ে আমি মুসাফির মানুষ প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন আপনাদের দুইজনকে নবীর দুই নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই জন্য আল্লাহ নবীর তিন বাগানের জন্য মাত্র 1 লক্ষ করে দুইজন মানুষ চাই। আল্লাহ দুইজনকে 1 লক্ষ করে কবুল করেন, ব্যবস্থা করে সবাই বলেন আমিন। একটু জোরে আমিন বললে অসুবিধা হবে? একটু জবান খুলে আওয়াজ করে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দুইজনকে 1 লক্ষ করে কবুল করেন, ব্যবস্থা করেন। আল্লাহ দুইজনকে 1 লক্ষ করে কবুল করেন, ব্যবস্থা করেন। আল্লাহ দুইজনকে 1 লক্ষ করে কবুল করেন, ব্যবস্থা করেন।